বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটার অন্ধকার রাস্তায় আচমকাই গর্জে উঠল পিস্তল। একের পর এক গুলি, আর সেই গুলিতেই লুটিয়ে পড়ল এলাকার এক ত্রাস কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। কিন্তু চমকপ্রদ বিষয় কি জানেন, যে বন্দুক দিয়ে রাজাকে খতম করা হলো সেটা কোনো শত্রু ছিল না, খোদ রাজা নিজের লোডেড রিভলভার কেড়ে নিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ঝাঁঝরা করে দেওয়া হলো। উত্তর দমদমের 19 নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক হাড় হিম করা গ্যাংওয়ার। নিজের এলাকায় ডন সেজে ঘুরে বেড়ানো রাজার সাম্রাজ্য এক নিমেষেই শেষ হয়ে গেল তারই চেনা লোকেদের হাতে। কিন্তু কেন এই খুন? কারা ছিল সেই রাতে রাজার সাথে? আর কেনই বা পুলিশ ইতিমধ্যে 5 জনকে লকআপে পুরেছে? ঘটনার সূত্রপাত সোমবার ভোর রাতে উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খলিশাকোটা এলাকা। সাধারণত মাঝরাতের পর এই চত্বরটা বেশ নির্জন থাকে, আর এই নির্জনতার সুযোগটাই নিয়েছিল অপরাধীরা। পুলিশ সূত্রে খবর, রাজা দত্ত একা ছিল না, সে দুটো বাইকে করে তার 2 বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে ওই এলাকায় আসে। কিন্তু সেখানে আগে থেকে ওত পেতে বসেছিল অন্য আরেকটি দল। কোন একটি পুরনো ডিল বা এলাকা দখল নিয়ে দুপক্ষের মধ্যেই বচসা শুরু হয়। কথা কাটাকাটি যখন চরমে পৌঁছায়, রাজা দত্ত নিজের দাপট দেখাতে নিজের বন্দুক বের করে। কিন্তু নিয়তি হয়তো সেদিন অন্য কিছু ঠিক করে রেখেছিল। উল্টো দিকে দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা রাজার উপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর কোনো সুযোগ না দিয়েই একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে রাজার বুক লক্ষ্য করে একের পর এক ট্রিগার টেপা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাজা। রেহাই পায়নি তার 2 সঙ্গীও, তারাও গুরুতর গুলিবিদ্ধ হয়। এবার প্রশ্ন হচ্ছে, কে এই রাজা দত্ত? পুলিশ রেকর্ড বলছে, উত্তর দমদম এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া এলাকায় রাজা কোনো সাধারণ নাম ছিল না। তোলাবাজি সিন্ডিকেট রাজ আর এলাকা দখলের লড়াইয়ে তার নাম বরাবর জড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই খুন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত গ্যাংওয়ার বা 2 অপরাধী গোষ্ঠীর ভেতরের লড়াই। দমদম ও তার আশেপাশের এলাকায় কার ক্ষমতা বেশি থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে এই 2টি দলের মধ্যে ঠান্ডা চাপা লড়াই চলছিল। গত কয়েক মাস ধরে এই বিবাদ আরও চরম রূপ নেয়। সোমবার ভোর রাতে সেই পুরনো শত্রুতারই চূড়ান্ত নিষ্পত্তি হলো খলিশাকোটায়। শত্রুরা জানতো রাজার শক্তি কোথায়, আর তাই তাকে মারার জন্য তার নিজের অস্ত্রকেই হাতিয়ার করা হলো। এত বড় একটা শুট আউটের পর দমদম থানার পুলিশ কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। গুলির আওয়াজ পেয়ে এবং স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাজা দত্ত এবং তার 2 সঙ্গীকে উদ্ধার করে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 2 জন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তদন্তে নেমে পুলিশ প্রথমেই খলিশাকোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। মাঝরাতে ওই রাস্তায় কোন কোন বাইক ঢুকেছিল আর খুনের পর অপরাধীরা কোন দিক দিয়ে পালিয়ে গেল তার রুট ম্যাপ তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো, পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে। জানা গেছে এই 5 জনেরও অপরাধ জগতের সাথে গভীর যোগ রয়েছে এবং ঘটনার সময় এরা আশেপাশে উপস্থিত ছিল। এদের জেরা করলেই মূল শুটারদের নাম অধরা থাকবে না বলেই মনে করছে। দমদমের মতন একটা জনবহুল এলাকার এত কাছে এক্সপ্রেসওয়ের ধারে এইরকম গ্যাংওয়ার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন তুলে দিল। অপরাধীদের এই রেশারেশি কি এবার থামবে, নাকি রাজার মৃত্যুর পর এই গ্যাংওয়ার আরও ভয়ানক রূপ নেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।